সিম হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে বিকাশ কিংবা নগদের টাকা কিভাবে উদ্ধার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা ভাবুন, আপনার কিছু টাকা বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টে রয়েছে, সেই অ্যাকাউন্টে দেখা যায় কি সিম কার্ডটা হুট করে নষ্ট হয়ে গেছে কিংবা দেখা যায় কি আসলে সিম কার্ডটা হারিয়ে গেছে। সেই টাকা আপনি আসলে কিভাবে পাবেন, এটা নিয়ে দেখা যায় কি চিন্তাযুক্ত হয়ে পড়ি যে আসলে সেই টাকাটা আমি আসলে কি ফিরে পাবো বা সেই টাকাটা ফিরে পাওয়া কি সম্ভব। আজকে আমি ভিডিওতে আপনাদেরকে একদম অফিসিয়াল নিয়মে দেখাবো যে আসলে সিম কার্ড হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে সেই টাকাটা একদম অফিসিয়ালি নিয়মে আপনারা কিভাবে ফিরে পাবেন। তো বন্ধুরা এখানে কিছু আসলে নিয়ম রয়েছে, যে নিয়মটা মেনে অবশ্যই দেখা যায় সেই টাকাটা তুলতে পারবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে বিকাশ কিংবা নগদ সিম কার্ড হারিয়ে গেলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16247 কিংবা নগদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16167, এই নাম্বারটাতে কি করতে হবে, অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে কি করতে কল করতে হবে। কল করার পরে অবশ্যই আপনার বলতে হবে যে আপনার বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টটি হারিয়ে গেছে। তবে এখানে একটা বিষয় রয়েছে, আপনার বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টটা যে এনআইডি কার্ড দিয়ে করা রয়েছে ওই এনআইডি কার্ডটা নিয়ে আপনাকে কল করতে হবে। করার পরে অবশ্যই আপনি বলবেন যে আমি বর্তমানে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে, বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টটাকে আসলে বন্ধ করতে চাই। তো বন্ধুরা এই অ্যাকাউন্টটা বন্ধ করলে আপনার কি সুবিধা রয়েছে সেটা অবশ্যই আমি বলে দিচ্ছি। অ্যাকাউন্টটা বন্ধ করলে দেখা যায় কি আপনার যে অ্যাকাউন্টে ব্যালেন্সটা রয়েছে বা টাকাটা রয়েছে সে টাকাটা দেখা যায় কি নিরাপদ থাকবে। তো আপনি যখন বলবেন যে অ্যাকাউন্টটা বন্ধ করতে চাই, তখন তারা কি করবে, আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক করে দেবে যাতে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না করতে পারে। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি কিছু আসলে চালাক মানুষ রয়েছে যারা দেখা যায় কি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিংবা আপনার নগদ অ্যাকাউন্ট থেকে বারবার পিন ট্রাই করার কারণে অনেক সময় দেখা যায় কি আপনার পিনটা যদি মিলে যায় সেক্ষেত্রে দেখা যায় কি তারা অ্যাকাউন্টে যে টাকাটা রয়েছে সে টাকাটা বের করে নিতে পারে। সে কারণ হচ্ছে আপনি অ্যাকাউন্টটা বন্ধ করে দিলে আপনার টাকাটা খুব সহজেই দেখা যায় কি নিরাপদে থাকবে। যে আপনার টাকা ফিরে পাওয়ার জন্য আসলে এখানে কিছু তথ্য প্রয়োজন হবে, যে তথ্যগুলো অবশ্যই আপনাকে সর্বপ্রথম ম্যানেজ করতে হবে। যদি তথ্যগুলো আপনি যদি ম্যানেজ না করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার টাকাটা আপনি উদ্ধার করতে পারবেন না বা ফিরে পাবেন না। তার ভিতরে সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন হবে, আপনার যে বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টটা যে এনআইডি কার্ড দিয়ে করছেন সেই এনআইডি কার্ডটা অবশ্যই আপনার প্রয়োজন হবে। তারপর কি প্রয়োজন হবে, আপনার নিজের এক কপি ছবি প্রয়োজন হবে। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বর্তমানে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স, মানে আপনার টাকা কত রয়েছে। তারপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে, অনেক সময় দেখা যায় কি ধরেন বিকাশ অ্যাকাউন্টের কথাই বলি, বিকাশ অ্যাকাউন্ট থেকে আমরা লাস্ট যে ট্রানজাকশন, যেমন মনে করেন হতে পারে সেন্ড মানি কিংবা হতে পারে আপনার মোবাইল রিচার্জ কিংবা হতে পারে ক্যাশ আউট, এর ভিতরে যে কোনো একটা যদি হয় সেটা অবশ্যই আপনাকে বিকাশের যে কাস্টমার কেয়ার প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধির কাছে অবশ্যই আপনার এইটা বলতে হবে। এটা যদি আপনি না বলেন, এই ইনফরমেশন গুলো আমি যা বলছি এগুলো যদি না বলেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার টাকাটা উদ্ধার করতে দেখা যায় কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা এই যে তথ্যগুলো আপনাদেরকে ম্যানেজ করতে বলছি বা এই তথ্যগুলো প্রয়োজন হবে, এই তথ্যগুলো নিয়ে কি করতে হবে, আপনার এলাকায় যে নিকটস্থ বিকাশ কিংবা নগদের যে আসলে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে গিয়ে বলতে হবে যে আমার যে এনআইডি কার্ডটা রয়েছে এই এনআইডি কার্ড দিয়ে যে বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট করা ছিল যে সিম কার্ডটায়, সেই সিম কার্ডটা আমার নষ্ট হয়ে গেছে কিংবা হারিয়ে গেছে। এখন আমার সিম কার্ডের যে টাকাটা রয়েছে সেই টাকাটা আমি আসলে কিভাবে ফিরে পাবো। আমি যে আপনাদেরকে ইনফরমেশন গুলো বলছি এতক্ষণ, যে ইনফরমেশন গুলো ম্যানেজ করতে বলছি, এই ইনফরমেশন গুলো আপনারা যখন তাদের কাছে বলবেন, বলার পরে তারা চেক দিয়ে যখন দেখবে যে আসলে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সবকিছু মিল রয়েছে, তখন তারা আপনাকে কি করবে, দুইটা অপশন দিবে। দুইটা অপশনের ভিতরে একটা হচ্ছে আপনি কি আসলে অ্যাকাউন্ট নতুন ভাবে খুলে সেই অ্যাকাউন্টে আপনার যে হারিয়ে যাওয়া সিম কার্ডের বা নষ্ট হয়ে যাওয়া সিম কার্ডের যে ব্যালেন্স রয়েছে সেটা নিতে চাচ্ছেন, না আসলে আপনার পরিবারের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের অ্যাকাউন্টে আপনি নিতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে না আমি নতুন আসলে বিকাশ অ্যাকাউন্ট কিংবা নগদ অ্যাকাউন্ট খুলে তারপর সেই অ্যাকাউন্টে আমার টাকাটা চাচ্ছি, সেটাও তারা আপনাকে অ্যাকাউন্ট খুলে দিয়ে অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা সময় রয়েছে যে সময়টার ভিতরে আপনাকে টাকাটা অ্যাকাউন্টে দিয়ে দিবে। আর যদি এমনটা হয় বাসায় যে আসলে বা ফ্যামিলিতে যে আসলে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা আনতে চান সেক্ষেত্রে দেখা যায় কি আপনার সেই অ্যাকাউন্টে তারা টাকাটা অবশ্যই ব্যাক দিয়ে দেবে। তবে এখানে একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়টা রয়েছে সেই সময়টাই কিন্তু আসলে আপনি টাকাটা ফিরে পাবেন। অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আসলে সেই সময়টা কতদিন। তো বন্ধুরা সময়টা হচ্ছে দেখা যায় কি সর্বনিম্ন হচ্ছে 7 কার্য দিবস। 7 কার্য দিবসের ভিতরেই দেখা যায় কি আপনার টাকাটা আপনি
আপনার অ্যাকাউন্টে ফিরে পাবেন। তবে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে বন্ধুরা, আমি যে বিষয়গুলো এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম, এখানে একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। তো নগদের বর্তমানে আসলে যে সিস্টেমটা, আসলে বর্তমানে এটা বন্ধ রয়েছে। আমি শুনতে পেয়েছি যে অতি শীঘ্রই তারা আসলে এই সিস্টেমটা চালু করবে। আর বিকাশের সিস্টেমটা অনেক আগ থেকেই আসলে ওপেন রয়েছে বা ওকে রয়েছে। আপনি এই সিস্টেম যদি আসলে অনুসরণ করেন, বা আমি যে আসলে নিয়মগুলো বলছি, এই নিয়মগুলো যদি আপনি মানেন, সেক্ষেত্রে আপনার হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া বিকাশ কিংবা নগদের টাকাটা খুব সহজেই এভাবে ফিরিয়ে পেতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা ভিডিওতে লাইক দিবেন, কারণ ভিডিওতে লাইক দিলে হয় কি, আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।